এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। খুব ভালো ভালো ভিডিও করে, খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। সবাই এটা একটু সাপোর্ট করুন, পাশে থাকবেন। আমরাও আছি, তোমরা থাকবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। কম বেশি আমরা সবাই জানি, সেটা হচ্ছে দেউল পার্ক। এখান থেকে ইলামবাজার থেকে মিনিমাম 16 কিলোমিটার দূরে এই দেউল পার্ক। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যদি বার কোনো ভিডিওর মাধ্যমে ভুল কিছু বলে থাকি তো মাফ করবেন। আমরা ইলামবাজার পেরিয়ে, টোল ট্যাক্স পেরিয়ে, ইলামবাজার অজয় নদী ব্রিজ পেরিয়ে ডান দিকে একটা রাস্তা, কাঁচা রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাব। তো বন্ধুরা, দুই সাইডে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ছুটে চলেছি দেউলের উদ্দেশ্যে। 3 দিন পরে বেরোবো। বন্ধুরা, আমরা ফাইনালি দেউল পার্কে ঢুকে গেলাম। আমরা যে জায়গায় স্থানে দাঁড়িয়েছিলাম সেটা পিকনিকের প্লেস, তার অপোজিটে একটা পার্ক রয়েছে খুব সুন্দর। আপনারা যদি কোনোদিন আসতে চান তাহলে অতি অবশ্যই আসবেন। প্রথমে ঢুকে টিকিট কাউন্টার ছিল, টিকিট কাটলো আমার বন্ধু। কত করে নিল? 20 টাকা করে টিকিট। তো আসবেন, ভিতরে দেখি কি আছে সেগুলো আপনারা দেখেন। ঢুকতে একটা আমুলের স্টল রয়েছে, এখানে ঢুকে আপনি সমস্ত রকম আইসক্রিম খেতে পাবেন। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better me. I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying. এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে ওই কাকুটার কাছে জানতে পারলাম ওখানে অনেক ফিল্ম শুটিং হয়েছে, অথচ অনেক যাদের বিয়ে হয় বাইরে তারা বুকিং করে অনলাইনে তারপর এখানে আসে। এটা হচ্ছে দেউল ফিল্ম প্রোডাকশন। এখানে হয়তো সিনেমা অনেক শুটিংও হয়েছে, সেটা আমরা জানি না, ঠিক একটা বলতে পারছি না। যে যতটুকু কাকার মুখ থেকে শুনতে পেলাম ওইটুকুই আপনাদেরকে বললাম। আজকের ভিডিওটা একাই করছি কারণ আমার বন্ধু হামজা ও আসতে পাবে না। কারণ আবিদ, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাহ, বলছো বেশ মজাই তো, তোমাদেরই মজা। এই তো কারিবুল ভাই। দেউল পার্কের ভিতরে অনেকগুলো খরগোশ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, চলুন। এটার নাম হচ্ছে টয় ট্রেন। এখানে যত বাচ্চা ছেলে হোক, ফ্যামিলি নিয়েও আপনারা চাপতে পারবেন। এই পুরো চক্কর দেবে, হয়তো 3-4 চক্কর দেবে, কিছু সামথিং কিছু টাকা আছে।
এটা হচ্ছে দেউল স্টেশন। এই দেউল পার্কে আমাদের একটা কাকার সাথে দেখা হয়ে গেল। এই কাকাটা বাড়ি হচ্ছে ইলামবাজার, আমাদের খুবই পরিচিত। আমাদের ইলামবাজারে বেশিরভাগ পেন্টিং কিন্তু এই কাকাই করেছে। তো কাকু, আপনি যেগুলো দেখছি এগুলো আপনি নিজের হাতে বানিয়েছেন? হ্যাঁ, এগুলো সব আমার নিজের। পেন্টিং গুলো সব আপনার নিজের হাতে? পেন্টিং সব নিজের হাতেই বানানো। দেউলে কি আপনি মানে পার্মানেন্ট কাজ করেন না যখন ডাকে তখন? সিজন টাইমে আসি আবার। আচ্ছা, মানে ওনারা ডাকে তাই তো সিজন টাইমে? হ্যাঁ, তারপর আপনার কাজ হয়ে যায়, তারপর আপনি বাড়ি চলে যান? বাড়ি হয়ে পয়সা বেতন মিটিয়ে দেয় ঠিক মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। বডি বিল্ডার নিয়ে এটা, এটা কফি কাপ। দোল না, ঠিক একটা বলতে পারছি না। তো বন্ধুরা, আমরা দেউলে খরগোশ দেখালাম, আর একটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে হরিণ। তো চলেন, এইদিকে নেই, ওই সামনের দিকে আছে। সামনের দিকে যেতে যেতে আপনাদেরকে হরিণের প্লেসটাও দেখাবো। হরিণ দেখতেই এমনিতে খুবই সুন্দর, সবাই খুব ভালোবাসে। তো চলেন দেখা যাক। ফাইনালি কিন্তু আমরা হরিণের কাছে আছি। হরিণ শুধু টিভিতেই দেখেছি, লাইভ কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। চাপবো, চলো বন্ধুরা, আমরাও চাপবো, দেখি স্টাইরিং ঘুরোতে পারিনি। ফাইনালি আমরা টিকিট কেটে গাড়ি চেপে গেছি, গাড়ির স্টাইরিং ঝাই 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 করে চালাবো। Every day, late at night. Me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. I like to be. তো বন্ধুরা, ব্লগটা আমরা এখানে শেষ করলাম। আজকের ব্লগটা আমাকে একাই করতে হলো, কারণ হামজার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে বলে হামজা আসতে পারিনি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি আবার কোনো জায়গায় ভুল করে থাকি তাহলে ক্ষমা করবেন।